গুড মর্নিং। কেমন আছে সকলে? সকালবেলায় যদি এরকম একটা টক ঝাল নোনতা চাটনি পাওয়া যায় তাহলে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টের কোনো ঝামেলা থাকে না। তো এই রকম একটা নোনতা টক ঝাল মিষ্টি চাটনির জন্য আমি 4টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে খোসাটাকে ছাড়িয়ে কুড়ে নেব। তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পোড়ার সময় যেন এর দানাটা মানে এর বীজটা কুড়ে না যায়, তাহলে কিন্তু তিতো লাগবে। কোড়া কমপ্লিট হয়ে গেলে সেটাকে একটা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে এইভাবে চেপে চেপে তার যে টক রসটা বের করে ফেলতে হবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। তারপর একে একে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে আর 1 চামচ মৌরি আর খুব হাফ চামচ মতো একটু মেথি দিয়ে নেড়ে ছেড়ে মানে হালকা করে ভেজে ঠান্ডা করে নিলাম। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। যদি আপনারা চান সেটাকে শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি। তারপর সেই কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আম কোড়াটাও ঠিকঠাক হয়ে গেছে, একদম জল বেরিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে গরম তেলটা ওর মধ্যে দিয়ে দেব। খুবই সাবধানে দিতে হবে কারণ এটা উতলে পড়ছিল। তার এর মধ্যে আমার মশলাটাও রেডি। মশলাটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে লবণ দিয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। তবে এই ধরনের চাটনি বলেন, এটাকে আমতেল বলেন, প্রতিদিন কিন্তু এটাকে রোদে দিতে হয় না। একদিন রোদে দিতে পারেন কি 2 দিন দিতে পারেন। তারপর আপনি ঘরে যে কোনো একটা কাচের বয়ামের মধ্যে পুরে রাখতেই পারেন। তবে মাসে একবার দিলে খুব ভালো হয়। ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই, এটা খুব ভালো থাকে সারা বছর। তবে খাবার সময় খিচুড়ি কিংবা পরোটার সাথে এইভাবে আপনারা খেতেই পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন।